হ্যালো দর্শক, জীবনে তো অনেক কিছুই অদল-বদল হতে দেখেছেন। কিন্তু আপনি কি কখনো দেখেছেন বিয়ের আসরে বসে থাকা কনেকে বদল হতে? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও আমাদের বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় এমনই একটি ঘটনা ঘটেছে। মুখ ধোয়ার পর কনেকে দেখে চমকে উঠলেন বর। এমনকি অভিযোগ গড়ালো আদালত পর্যন্ত। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন বর-কনে। কিন্তু বাসর রাতে কনে মুখ ধোয়ার পরে নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। বরের অভিযোগ, বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল বাসর ঘরে থাকা নববধূ সেই নারী নয়। ঘটনাটি ঠাকুরগাঁও জেলা জুড়ে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই দুই পক্ষের ঠেলাঠেলিতে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে যায়। গত বৎসরের 1 আগস্ট ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল এলাকার জিয়াউল হকের মেয়ের সঙ্গে পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে রায়হান কবিরের সাথে বিয়ে হয়। বিয়ের রাতেই বর ও তার পরিবার কনে বদলের অভিযোগ তোলেন। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরপর গত বৎসরের 27 আগস্ট কনের বাবা জিয়াউল হক এবং কনের দুলাভাইকে আসামি করে কোর্টে মামলা করা হয়। ছেলের মামা বাদন সাংবাদিককে জানান, ঘটক মোতালেবের মাধ্যমে ছেলের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। জুলাইয়ের শেষের দিকে রানীশঙ্কল এলাকার একটি চায়ের দোকানে ঘটক একটি মেয়েকে দেখান। মেয়েটিকে পছন্দ হলে তা জানানো হয়। এরপর ছেলেপক্ষ মেয়ে পক্ষের বাড়িতে গিয়ে পুনরায় মেয়েকে না দেখে দ্রুত বিয়ের প্রস্তাব দিয়ে দেন। তিনি বলেন, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে বিষয়টি বোঝা না গেলেও বাসর রাতে মুখ ধোয়ার পর রায়হান বুঝতে পারেন তিনি পূর্বে যে মেয়েকে দেখেছিলেন বিয়ের আসরে বসে থাকা মেয়েটি আসলে সেই মেয়ে নয়। রায়হানের বিশ্বাস, পরিকল্পিতভাবে কনেকে বদল করা হয়েছে। বিয়ের পরের দিন কনেকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর আদালত প্রাঙ্গণে শুরু হয়ে যায় উৎসব জনতার ভিড়। অনেকেই বলেছেন, বিয়ের মতো পবিত্র বন্ধনে এমন প্রতারণা করাটা নজিরবিহীন বা বিস্ময়কর। যদি সত্যিই কনেকে বদল করা হয় তবে তা বড় ধরনের এক জালিয়াতি। তবে টাকার উল্টোপিঠও রয়েছে। মেয়ে পক্ষের দাবি ছেলেপক্ষ যৌতুক বা অন্য কোনো অর্থের উদ্দেশ্যে এখন মিথ্যা নাটক সাজাচ্ছে। তাদের মতে সামাজিকভাবে দেখে শুনেই বিয়ে হয়েছিল। এখন অস্বীকার করাটা অযৌক্তিক ও সম্মানহানিকর। ভুক্তভোগীর পরিবারটি এখনও ন্যায় বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে রয়েছে। এই ঘটনাটি অনেকের মাঝেই বিয়ের পাত্রপাত্রী দেখার মধ্যে আতঙ্ক গড়ে তুলেছে। বিয়ের মতো একটি পবিত্র কাজে যেখানে মনে ফুর্তি নিয়ে বরকনে বিয়ে সম্পন্ন করবে, সেখানে আজ বিয়ে করতে গেলে ছেলেদের খুব ভেবেচিন্তে বিয়ে করতে হচ্ছে। তো দর্শক, ভিডিওটি যেহেতু এত দূর পর্যন্ত দেখেই ফেলেছেন, তাহলে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, যাতে করে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।